আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। রংপুর রাইডার্স হোবার্ট হারিকেনকে হারিয়েছে, টানা 2 জয় তুলে নিয়েছে। এই ম্যাচটা একটা সময় মনে হচ্ছিল যে রংপুর জিতবে, একটা সময় মনে হচ্ছিল যে হোবার্ট জিতে যাবে। মোহাম্মদ নবী যখন ক্রিজে ছিলেন, যখন পেটাচ্ছিলেন, শেষ ওভারের যে সমীকরণটা 13-14 রানে, সেটা অলমোস্ট মিলিয়ে ফেলছিলেন। অসম্ভব কঠিন একটা ক্যাচ নিয়ে তাকে যখন ফেরানো হলো, তারপরেও মনে হচ্ছিল যে শেষ মুহূর্তে এটা সুপার ওভারে যেতে পারে। হোয়াট আ ম্যাচ অ্যাকচুয়ালি উই হ্যাভ ওয়াচড। যারা টেলিভিশনে খেলাটা দেখেছি, বাংলাদেশের খেলা শেষে টি স্পোর্টস যখন সম্প্রচারে চলে গেল গ্লোবাল সুপার লিগের এই ম্যাচে, সবার চোখ ওখান থেকে সরছিল না। 1 রানে শেষ পর্যন্ত রংপুর জিতেছে। রংপুর গ্লোবাল সুপার লিগে গিয়ে আমার কাছে মনে হয় যে এই আসরের সবচেয়ে শক্তিশালী অ্যান্ড ব্যালেন্স টিমকে, হোবার্ট হারিকেন্সকে আজকে যে হারিয়ে কনফিডেন্সটা পেল, একই দিনে বাংলাদেশের জয়ের দিনে রংপুর জিতে যেভাবে সেই আনন্দটাকে দ্বিগুণ করে দিল, এটার জন্য একটা বিগ কংগ্রাচুলেশনস টু দ্য ম্যানেজমেন্ট অফ রংপুর রাইডার্স। খালেদ আহমেদ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল এবং সেখানটায় তাকে যখন প্রশ্ন করা হচ্ছিল তিনি বললেন, মাই ওয়াইফ এভরিবডি। প্রথমে তার ওয়াইফের কথা বললো, মাই ওয়াইফ সেইজ ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। খালেদের এটা শোনার পরে অনেকেই হয়তো যারা পুরস্কার বিতরণী দেখছিলেন আরো বেশি মজাটা পাচ্ছিলেন। ওই যে বাংলাদেশ জয়ের পরে, রংপুর জয়ের পরে মজা দ্বিগুণ হয়ে গেল। খালেদ যখন বললেন মাই ওয়াইফ, শি ইজ সেইং ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। কি কারণে বেস্ট বলেছে সেটা আমরা জানি না, নিশ্চয়ই তার খেলার জন্যই। তো এটা শোনার পরে আমার কাছে মনে হয় যে বাঙালি দর্শক যারা জয়ের লড়াইয়ে খালেদের সেই বক্তব্যের মাঝখানে সেই আনন্দ ট্রিপল হয়ে গেছে। অসাধারণ বল করেছেন আমাদের খালেদ আহমেদ, অসাধারণ বল করেছেন তিনি। যেভাবে পরের 2 ব্যাটারকে, মানে যখন 5টা উইকেট চলে গেল 82 রানে, তারপরে আমরা একটা পার্টনারশিপ দেখলাম এবং সেই পার্টনারশিপটা ভাঙতে গিয়ে আসলে শেষ মুহূর্তে খালেদ আহমেদের দরকার পড়লো। 123 রান তখন স্মিথকে ফেরালেন নবী এবং স্মিথের 41 রানে পার্টনারশিপটা ব্রেক করার মাধ্যমে রংপুর ম্যাচে ফিরে এলো এবং এখানটায় খালেদ যেমন সফল হয়েছেন, এর পরের উইকেটটাও তিনি নিয়েছেন এবং এখন পর্যন্ত এবারের আসরে গ্লোবাল সুপার লিগে 2 ম্যাচ খেলে 8 উইকেট নিয়ে টপ উইকেট টেকার্সদের তিনি একা টপ উইকেট টেকার্সদের তিনি একজন বলে, তার সাথে যৌথভাবে কেউ না কেউ আছে, সো ওটা ভুল। এককভাবে হাইয়েস্ট উইকেট টেকার হলেন খালেদ আহমেদ। বাংলাদেশের যারা এই খেলাটা দেখছিলেন তারা আমার কাছে মনে হয় যে অনেক বেশি কৃতজ্ঞ আজকে কাইল মায়ার্সের প্রতি। এমন উইকেট, গায়ানার উইকেটে 150 রানসকে অনেক চ্যালেঞ্জিং মনে করা হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। গায়ানা আমি কাভারও করেছিলাম প্রিভিয়াসলি এবং সেখানটায় ওই 150-র ম্যাজিক ফিগারটা শেষ পর্যন্ত রংপুর যে ছুঁতে পেরেছে, সেটাও মায়ার্সের কল্যাণী। আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের ব্যাটাররা কিভাবে আসলে আজকের দিনটায় যখন ব্যাট করতে নেমেছিল রংপুর প্রথমে স্ট্রাগল করছিল। জাদরান অসাধারণ ব্যাট করেছেন, ফরেন কালেকশন, 31 বলে 43 রান, 138 স্ট্রাইক রেটে ব্যাটিং, 6টা 4, একটা ছক্কা মেরেছেন। সৌম্য সরকার অন দ্য আদার হ্যান্ড 6 বলে 5 রান করে আউট হয়ে গেছেন, 83 স্ট্রাইক রেট। জাদরানের হচ্ছে 138 আর সৌম্য সরকারের 83, পার্থক্যটা বোঝা যাচ্ছে। ইয়াসির চৌধুরী 12 বলে 9 রান, তার স্ট্রাইক রেট 75। নুরুল হাসান সোহান 8 বলে 3, তার স্ট্রাইক রেট 37। বাংলাদেশি ব্যাটাররা যখন স্ট্রাগল করেছেন তখন রংপুরকে ওই 150 প্লাসের অথবা 150 টাচের যে ম্যাজিক ফিগারটা, সেটা দেবার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করেছেন ফরেন কালেকশন, স্পেশালি কাইল মায়ার্স। 1 ডাউনে নেমে এই মায়ার্স করলেন 42 বলে 67 রান, অপরাজিত থাকলেন, 2টা ছক্কা মেরেছেন, 8টা 4 মেরেছেন এবং 160 কাছাকাছি স্ট্রাইক রেটে যে ব্যাটিংটা করেছেন, সেটাই আসলে এই ম্যাচে রংপুরের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এই রানটা যদি মায়ার্স অ্যাড করতে না পারতেন অথবা 160-এর কাছাকাছি স্ট্রাইক রেটে যেভাবে ব্যাট করেছেন, সেটা যদি ওরকমটা না হতো, তাহলে কিন্তু স্কোরটা 140-35-এর বেশি হওয়া পসিবল ছিল না, কারণ সবাই স্ট্রাগল করেছেন অন এন্ড অফ। মায়ার্সের এই ইনিংসটা এবং মায়ার্সের শুরুতেই বল হাতে উইকেট টেকিং যে ম্যাজিক, সেটা আসলে রংপুরকে প্রপারলি এই ম্যাচে রাখার ক্ষেত্রে, জয়ের ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করেছে। খালেদ আহমেদ শুরুতে সবচেয়ে বড় থ্রেট যিনি, ম্যাকডারমট, তিনি এর আগের ম্যাচটা আমি যখন খেয়াল করছিলাম সাকিব আল হাসানের দলের বিপক্ষে যখন হোবার্ট খেললো, সেখানটাও তিনি বিধ্বংসী ছিলেন, একলাই শেষ করে দিয়েছেন। এই ম্যাচেও যেন সেই রূপেই তিনি 19 বলে 34 রানের ইনিংস, 5টা 4 মেরেছেন, একটা ছক্কা মেরেছেন, 180-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করা ম্যাকডারমটকে ফিরিয়ে খালেদ আহমেদ প্রথম মোমেন্টাম ক্রিয়েট করে দ্যাট রংপুর ইজ অন দ্য ট্র্যাক।
আর শেষে গিয়ে যখন স্মিথ এবং নবীর 41 রানে ষষ্ঠ উইকেট পার্টনারশিপে তিনি ভাঙলেন, তখন যেন রংপুর, তৃষ্ণার্ত রংপুর গলার মধ্যে সেই শীতল পানির আভাস পেল। খালেদ আহমেদ অসাধারণ করেছে, রংপুর অসাধারণ করেছে, বাট আজকের ম্যাচটা যেভাবে হয়েছে, যেভাবে খেলেছে, যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এটা একদম ক্রিকেটের জয়। হোবার্ট হারিকেন্স, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দিস টিম হ্যাজ কাম ফ্রম অস্ট্রেলিয়া। দে আর আ টিম ফ্রম দ্য বিগ ব্যাশ। অস্ট্রেলিয়ান টিম, বিগ ব্যাশের টিম, বিগ টিম, কিভাবে কম্পিটিশন করতে হয় এবং এই লেভেলে নার্ভ ধরে রাখতে হয়, সেরকম একটা দলকে আমার দেশের রংপুর রাইডার্স যখন হারিয়ে দেয়, আমার দেশের রংপুর, আই ফিল প্রাউড টু সে লাইক দিস, হারিয়ে দেয় বিগ ব্যাশের একটা টিমকে, সবচেয়ে ওয়ার্ল্ডের বিতর্কিত ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগ বিপিএল এর একটা দল রংপুর রাইডার্স যখন হারিয়ে দেয়, যারা এটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাইট নাও রংপুর রাইডার্স, তখন আসলে গর্বে বুক ভরে যায়। খালেদ আহমেদ আমাদের টি-20 সেটআপে না থেকেও কতটা ইফেক্টিভ, সেটা যখন আমরা গায়নায় যখন দিন বাংলাদেশে যখন মধ্যরাত টেলিভিশন স্ক্রিনে দেখি, তখন ভাই প্রাণ জুড়িয়ে যায়। ইয়েস, উই হ্যাভ সামওয়ান আউট অফ দ্য টিম হু ক্যান ডু। নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি, বোলিং হ্যান্ডেল, ইন্সপিরেশন, সবকিছু অসাধারণ লেগেছে। তবে খেলা শেষ হতে না হতেই কোনো একজনকে দেখলাম যে তিনি সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে মাঠের মধ্যে। এটা একটু অট লুকিং, এটা রংপুরের স্মার্টনেস, বসুন্ধরা গ্রুপের স্মার্টনেস, এবং একই সাথে এই দলের মূল পেট্রন হিসেবে যিনি কাজ করছেন সিইও ইশতিয়াক সাদেক ভাইয়ের স্মার্টনেসের সাথে যায় না। ইউ আর আ স্মার্ট টিম, ইউ গাইজ আর সো মাচ স্মার্ট। তো খ্যাতের মতো কেউ একজন দুইটা শুরুতেই সেলফি তোলা, এইগুলো যায় না। আপনাদের প্রফেশনাল ক্যামেরা পার্সন থাকবে উদযাপনগুলোকে ফ্রেম বন্দি করার জন্য, এগুলো যায় না। আর এই দলটার প্রতি দোয়া রয়েছে। টাইগার শোয়েব, তার অনেক কিছু নিয়ে আমার মধ্যে অনেক ধরনের আপত্তি রয়েছে, কিন্তু সে যখন শ্রীলঙ্কা যাওয়ার জন্য স্পন্সর পাচ্ছিল না, ঠিক তখন রংপুর এবং রংপুরের মালিক পক্ষ ইশতিয়াক সাদেক ভাই স্পেশালি, আমি যতটুকু জানি যে তাকে পেট্রন করেছে টু এনশিওর হিজ ভিজিট টু শ্রীলঙ্কা টু সাপোর্ট বাংলাদেশ ক্রিকেট। এটাও আমার কাছে মনে হয় যে একটা নিঃস্বার্থ দোয়া এরকম দলগুলোর পিছনে কারো না কারো অনেক সময় লেগে যায়। 1 রানের জয়ে যে ম্যাচটায় হারতেও পারতো রংপুর, সেই ম্যাচটা শেষ পর্যন্ত জিতে গেল, এটাতে ভাই স্পেশাল কিছু ব্যাপার থাকে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, বিগ কংগ্রাচুলেশনস টু রংপুর, and I am requesting to the management to be more smarter. You are the representative of Bangladesh and you are the defending champion of the tournament. So Rangpur কিন্তু খেলনা না। Take care.